নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন, আমি আজকে বিলে চলে এসেছি। আমি এখন বিল দিয়ে আমি হেলেঞ্চা শাক তুলে আমি দেখাচ্ছি। আলু দিয়ে আমি হেলেঞ্চা শাক রান্না করে আমি দেখাবো। দেখুন কত সুন্দর, সেদিনকে আমি দেখে গেছি এই হেলেঞ্চাগুলো, তাই আজকে আমি ওই জন্য চলে এসেছি নিতে। এত সুন্দর হয়েছে না দেখতে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হেলেঞ্চা শাক আমার তোলা হয়ে গেছে। এখন আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এই দেখুন, শাক নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এখন আমি শাক কেটে দেখাচ্ছি আর আলু কেটে নেব। এই দেখুন, আমি এইভাবে বেছে নেব শাকগুলোকে, এরকম এই এতটা নিয়ে নেব। এই দেখুন, আমি হাত দিয়ে এরকমভাবে বেছে নিয়েছি, কেননা এটা যদি বটি দিয়ে কাটা হয় তাহলে তিতো লাগবে। এমনিতেই একটু তেতো লাগে, তা তেতো লাগলেও খেতে ভালো লাগে। আর এই শাকগুলো না খাওয়া খুবই ভালো, রুগীদের পক্ষেও খুব ভালো খাওয়া। এই দেখুন, আলু আমি এইভাবেই কেটে নেবো। আমি ছুলবো না আলুটা, এইভাবে কেটে নেবো আলুটা, এরকম কাটবো। এই দেখুন, আলু কেটে নিয়েছি। তা এখন আলু আর শাক একসাথে আমি ধুয়ে নিয়ে আসবো। সব ধুয়ে নিয়ে এসেছি। তা এখন আমার কড়াই গরম হয়ে গেছে। তা আলু এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই আলুর ভিতরে আমি জল দিয়ে দেবো। এই দেখুন, আমি মাখা মাখা জল দিয়েছি আলুটা। তা আমি এর ভিতরে এখন স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এর ভিতরে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। আলুটা সিদ্ধ হবে, তারপর আমি আবার দেখাচ্ছি। এই দেখুন, এই যে টকবক করে ফুটছে। এখন আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে। এই দেখুন, আলু গলে গেছে। তা আমি এখন নামিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কা ভেঙে আর তেজপাতা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি ডালের বড়ি আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ডালের বড়ি দিয়ে দিচ্ছি। এই দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। আমি ঢেলে দিচ্ছি। ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে একটু দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রান্না রেডি। দেখুন, অল্প মশলার মধ্যে রান্না করেছি। তা আমি এখন নামিয়ে দিচ্ছি। আমার রান্না রেডি। হেলেন শাক এইভাবে আমি আলু দিয়ে রান্না করেছি অল্প মশলায়। তো এরকম খেয়ে দেখবেন রান্না করে। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে তা লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।